গল্পমালিকা সিদ্ধাই পতনের দ্বার। রামচন্দ্র দত্ত। কোনো উদ্যানে একটি কুমার সন্ন্যাসী সাধন করিতেন। এই কাননটি লোকালয়ের মধ্যস্থলে ছিল বলিয়া মধ্যে মধ্যে অনেকেই তাহার নিকটে গমনাগমন করিতেন। সন্ন্যাসী হঠযোগের আসনাদি, নেতি, ধৌতি প্রভৃতি দেহ শুদ্ধ করিবার বিবিধ প্রক্রিয়াদি দ্বারা শরীরকে অনেক পরিমাণে প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। তিনি শীতকালে সন্ধ্যার সময় পুষ্করিণী জলে গলা পর্যন্ত নিমজ্জিত করিয়া ধ্যান করিতে আরম্ভ করিতেন। পরদিন সূর্যোদয় হইলে ধ্যান ভগ্ন করিয়া উপরে উঠিয়া আসিতেন। গ্রীষ্মকালে চতুর্দিকে প্রজ্বলিত অগ্নি সংস্থাপন পূর্বক সূর্যের দিকে একদৃষ্টে চাহিয়া ধ্যানস্থ হইয়া থাকিতেন। বর্ষাকালে বৃষ্টিতে ভিজিয়া ধ্যান করিতেন। সময়ে সময়ে বৃক্ষ শাখায় পদ বন্ধনপূর্বক নিম্নে অগ্নিকুণ্ড করিয়া হেড মুন্ডে করজোড়ে ধ্যান নিমগ্ন করিতেন। এইরূপ তপঃপ্রভাবে তাহার অসাধারণ রূপলাবণ্য হইয়াছিল। চক্ষের আর বহির্দৃষ্টি ছিল না। সর্বদাই যেন কি ভাবিতেছেন, কোন দিকে যেন মন রইয়াছে। সম্মুখ দিয়া কেহ চলিয়া যাইলে অথবা নিকটে কেহ দাঁড়াইয়া থাকিলে তিনি জানিতে পারিতেন না। সময়ে কেহ কিছু আনিয়া দিলে হয়তো ভোজন করিতেন। তিনি কখনো ঝুলি কাঁধে করিয়া ভিক্ষায় বহির্গত হইতেন না। তাহাকে দেখিলে হৃদয়ে ভক্তিভাবের উদয় হইত। অনেক সময় তাহার নিকটে অনেক রকম প্রার্থনা করিতেন, কিন্তু তিনি হাসিয়া বলিতেন, গোলামের শক্তি কি? ক্রমে লোকে তাহাকে সর্বদা এইরূপে বিরক্ত করিতে লাগিল। তিনি সময়ে সময়ে স্থানান্তরে লুকাইয়াও থাকিতেন। একদিন সন্ধ্যার সময় তিনি একাকী বসিয়া আছেন। এমন সময় তাহার পূর্ব পরিচিত জনৈক সম্ভ্রান্ত ধনী ব্যক্তি দর্শন করিতে আসিলেন। নানা প্রকার কথোপকথনের পর তিনি অতিশয় কাতরভাবে কহিলেন, প্রভু, আমার প্রতি আপনার যথেষ্ট কৃপা আছে। আমার কোন বিষয়ের অভাব নাই, কিন্তু আমার স্ত্রী নিতান্ত কাতরা হইয়া একটি পুত্রের জন্য আপনাকে অনুরোধ করিতে বলিয়াছেন। সাধু ঈষৎ হাসিয়া কহিলেন, গুরুর কৃপায় তোমার পুত্র সন্তান হইবে, কিন্তু দেখো, এ কথা কখনো কাহার নিকট প্রকাশ করিও না। সকলে জানিতে পারিলে আমায় আর লোকালয়ে বাস করিতে দিবে না। সাধুর এই আজ্ঞায় ওই ব্যক্তির কতদূর আনন্দ হইয়াছিল তাহা অনায়াসে উপলব্ধি করা যাইতে পারে। যা হোক, বাস্তবিক বৎসরের মধ্যে সেই ব্যক্তি নবকুমারের মুখাবলোকন পূর্বক পরমানন্দিত হইলেন। যে দিবস এই সাধু শুনিলেন যে তাহার কথায় অপুত্রকের পুত্র জন্মিয়াছে, সেই দিন তাহার মনে অভিমান যাইয়া অধিকার করিল। তিনি তখন তাহার আপনার শক্তির বিষয় লইয়া অনেক সময় চিন্তা করিতেন। সুতরাং সেই সময়ের মানসিক অবস্থা ভগবান হইতে পরিভ্রষ্ট হইয়া যাইত। ওই ভদ্রলোক সদা সর্বদা সাধুকে লইয়া অন্তঃপুরে স্ত্রীমণ্ডলীর মধ্যে কালক্ষেপণ করিতেন। সাধুর এই নবভাব বড়ই আনন্দজনক বোধ হইত। তিনি স্ত্রীলোকদিগের সহিত সদা আলাপন করিবার জন্য সর্বদা তাহাদের নিকটে আপনিই উপস্থিত হইতেন। সিদ্ধ পুরুষ তিনি, এই জ্ঞানে কেহ কোনো প্রকার সন্দেহ করিতেন না। সাধু যে মনে ভগবান চিন্তা করিতেন, সেই মনে এক্ষণে কামিনী ভাব যাইয়া অধিকার করিল। যদিও তিনি রমণীমণ্ডলী পরিবেষ্টিত থাকিতেন, তাহা হইলেও তাহার চরিত্র সম্বন্ধে তখন কোনো কথা শ্রুত হওয়া যায় নাই। চরিত্র দোষ হোক বা না হোক, কিন্তু ক্রমে ক্রমে তাহার অবস্থান্তর হইতে লাগিল। তিনি সিদ্ধ পুরুষ বলিয়া দেশ দেশান্তরে পরিচিত হইলেন। অনেকেই তাহাকে গুরুপদে বরণ করিলেন। গুরু হইয়া সাধুর মনে আর এক প্রকার ভাব প্রকাশ করিল। পূর্ব হইতে বিলাসী হইয়াছিলেন। শিষ্যবৃন্দ বৃদ্ধি হওয়ায় ক্রমে প্রকৃতপক্ষে ঘোর বাবু হইয়া উঠিলেন। যে ব্যক্তি একসময় রাত্রিতে জলনিমগ্ন হইয়া এবং দিবাভাগে বিভূতি প্রলেপন দ্বারা শীত ঋতু সংভোগ করিতেন, সে ব্যক্তি স্থানের গুণে শালের জোড়া পরিয়া গদির উপরে শালের আসন বিছাইয়া ক্ষীর সর পুরি কচুরি মোহন ভোগাদি রাজভোগ আহার করিয়া
দিন যাপন করিতে লাগিলেন। কিছুদিনের পর তিনি এক দেবালয়ের মহন্ত পদ প্রাপ্ত হইলেন। এই মঠের বাৎসরিক 15,000 টাকা আয় ছিল। সাধু কাঞ্চনের অধীশ্বর হইয়া অতি অল্প দিনের মধ্যে কামিনীর করগত হইয়া পড়িলেন। যে উদ্যানে তিনি বাস করিতেন পূর্বে তথায় সামান্য কুটির আদি ছিল। সাধু সেই কুটির ভাঙিয়া ইংরেজি ঢঙের সারসিযুক্ত দ্বিতল অট্টালিকা নির্মাণপূর্বক কামিনী কাঞ্চনের অধিকারভুক্ত হইয়া মন হইতে ভগবানকে দূরীভূত করিলেন এবং তাহার স্থানে টাকা ও বারাঙ্গনাকে সমাদর করিয়া বসাইলেন। সাধুর এরূপ পতন কেবল স্থানের দোষে সংঘটিত হইল। যে সময় তাহার সিদ্ধাবস্থা হইয়াছিল সে সময় যদ্যপি তিনি লোকালয় পরিত্যাগ করিয়া নির্জন স্থানে যাইয়া বাস করিতেন, তা হইলে তাহার পূর্বের সাধনের ফল বিফল হইয়া যাইত না। সাধুর ক্রমে সন্তানাদি হইতে লাগিল। তাহার বাবা বলিয়া সর্বদা নিকটে আসিত, কেহ কাঁধে উঠিয়া বসিত, কেহ কোলে শয়ন করিত, কেহ জটা ধরিয়া টানিত, কেহ আসনের উপর মলমূত্র ত্যাগ করিত। শিষ্যেরা গুরুর এইরূপ ভাব দর্শন করিয়া পাছে গুরুভক্তির ত্রুটি হয় তজ্জন্য একে একে পলায়ন করিল। যখন এই সমাচার মঠের অভিভাবকেরা শুনিলেন তখন তাহারা তাহাকে তথা হইতে বাহির করিয়া দিলেন। সাধু অনন্য পায় দেখিয়া পলায়ন করিবার চেষ্টা করিলেন, কিন্তু যাইবেন কোথায়? সেই রমণী ছুটিয়া আসিয়া জটা ধারণপূর্বক বলিল, তবে রে সাধু, যাইবি কোথায়? আমার সর্বনাশ করিয়াছিস, স্মরণ নাই? এতগুলি নাবালক নাবালিকা, এদের খাওয়াবে কে? মাতাকে জটা ধরিতে দেখিয়া ছেলেরা ছুটিয়া আসিয়া বহির্বাস ধরিয়া বলিতে লাগিল, বাবা আর ছাড়িয়া দিব না। কেহ বলিল যে, বাবা তুমি কোথায় যাবে বাবা? এই গোলযোগে প্রতিবেশীরা আসিয়া একত্রিত হইলেন এবং তাহারা সাধুকে সহস্র লাঞ্ছনা করিলেন। সাধু অগত্যা সেই রমণীর গৃহে যাইয়া বাস করিতে বাধ্য হইলেন। পরদিবসে তিনি জটা ছেদন করিলেন এবং কৌপীন বহির্বাস পরিত্যাগপূর্বক গৃহীর পরিচ্ছদ পরিধান করিয়া অভ্যর্থ ঔষধ বিক্রয় দ্বারা এক প্রকার দিন যাপন করিতে চেষ্টা করিতে লাগিলেন।